হে রাজপুরুষেরা, আমি আপনাদের এই পরম আতিথেয়তায় ধন্য হয়েছি। কিন্তু আমি এখানে আপনাদের থেকে কোনো সেবা পেতে আসিনি। আমি তো আপনাদের থেকে কিছু চাইতে এসেছি। আপনি যা চাইবেন আমরা সেটা প্রসন্নতার সাথেই দেব, কিন্তু তার আগে আপনি ভেতরে আসুন। আরে আরে, দাঁড়ান হনুমান, আপনাকে এইভাবে ভেতরে নিয়ে যেতে পারি না। আপনি তো আমাদের কাছে ভগবানের মতো, সেই কারণে প্রথমে শ্রদ্ধার সাথে আপনার চরণ ধুইয়ে দেব। আপনারা দয়া করে এরকম করবেন না। আমি তো শুধুমাত্র সাধারণ একটা বানর। হে কপীশ্বর, আপনার চরণে তো পরম প্রতাপ রয়েছে। যে চরণ স্বর্ণলঙ্কাকে বিধ্বস্ত করে দিয়েছে, সে আমাদের এই তুচ্ছ রাজ্যে পদার্পণ করেছে। বিশাল আকার পর্বত চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে আপনার চরণের ফলে। সেখানে আমাদের রাজ্য হলো অত্যন্ত সাধারণ। সমগ্র ত্রিলোক কেঁপে ওঠে আপনার পদধ্বনি শুনে। আর আমাদের নিবাসস্থল তো অত্যন্ত সাধারণ। যদি আপনি আপনাকে সেবা করতে দেন, সেটা আমাদের রাজ্য সুরক্ষার জন্য ঠিক হবে। আমাদের একটা সুযোগ করে দিন না দয়া করে। আমরা আপনার চরণ ধোয়ার সাথে সাথে আপনি আমাদের গুণ বিশ্লেষণও করে নিতে পারেন। ঠিক আছে। আপনাদের দুজনকে আমার শতকোটি প্রণাম। কিন্তু আমি রাম কার্য সম্পন্ন না করে এই ভোজন গ্রহণ করতে পারবো না। আর এই কার্যে আপনারা দুজনই আমাকে সাহায্য করতে পারেন। আপনারা আপনাদের অশ্ব আমাকে দান করে দিন, যাতে আমি সঠিক সময়ে অযোধ্যায় নিয়ে যেতে পারি। আর আমার প্রভু শ্রীরাম সঠিক মুহূর্তে অশ্বমেধ যজ্ঞ শুরু করতে পারেন। ভ্রাতা কুশল, আমাদের অশ্বকে গ্রহণ করা হলো প্রভু শ্রীরামের অশ্বমেধ যজ্ঞের জন্য। তাই এই কারণে আমাদের নারায়ণপুরে সব কুশল মঙ্গলই হবে। হে রাম ভক্ত, আমরা দুই ভ্রাতা আমাদের অশ্ব আপনাকে দেওয়ার আগে একবার ওকে ভোজন করিয়ে বিদায় করতে চাই। যদি আমাদের এইটুকু সময় দেন, তাহলে আমরা কৃতার্থ থাকব। আজ আমি স্বয়ং নিজের হাতে জল এনে আমার প্রিয় অশ্বকে স্নান করাতে চাই। স্বয়ং গুড় আর ছোলার সাহায্যে ভোজন তৈরি করে আমার নিজের অশ্বকে প্রস্তুত করব।
ভ্রাতা, এসব আমরা কি করছি? হ্যাঁ, কি করছি আমরা? আমাদের এটা করা উচিত নয়। কি হলো? কুশল আর মঙ্গল এখনো কেন এলেন না? আমার দেরি হয়ে যাচ্ছে। আমার দেখতে যাওয়া উচিত, না হলে আমি সূর্যোদয়ের পূর্বে অশ্ব প্রভু শ্রীরামের কাছে কিভাবে পৌঁছে দেব? যদি ওই দুই ভাইয়ের হনুমানের প্রতি অগাধ বিশ্বাস থাকে, তাহলে হনুমানের তো এখন অশ্বকে নিয়ে ফেরার কথা ছিল। গুরুদেব, আপনি নিশ্চিন্ত থাকুন। হনুমান অবশ্যই শীঘ্রই ফিরে আসবে। যদি হনুমান ওই দুই ভাইয়ের থেকে অশ্ব নিয়ে না আসতে পারে, তাহলে বহু বৎসরই এই পুণ্যতিথি আসবে না। আর আমরা এই সুযোগ হারিয়ে ফেলব। ওই বানরকে আমাদের এই অশ্ব কিছুতেই দেব না। ওকে তো দেখে আমার কোনো ছদ্মবেশী মনে হচ্ছে। যে মহাবীর এক লাফে সমুদ্র পেরিয়ে গেছিল, এ সেই হনুমান হতেই পারে না। হ্যাঁ, আমার তো এখন সেটাই মনে হচ্ছে। মহাবলী হনুমান তো প্রয়োজনের কারণে একবার পর্বত তুলেছিলেন। যদি উনি চাইতেন, তাহলে আমাদের এই অশ্ব বড় সরলতার সাথে উঠিয়ে নিয়ে যেতে পারতেন। ওনার আমাদের কাছে চেয়ে নেওয়ার কি দরকার ছিল? শতাননের সৈন্যদের মহাবীর হনুমান তো লেজে জড়িয়ে দূরে নিক্ষেপ করেছিলেন। যদি তিনি চাইতেন, তাহলে এই অশ্বকেও লেজে জড়িয়েই নিয়ে যেতে পারতেন। হ্যাঁ হ্যাঁ, প্রভু শ্রীরামের নাম নিয়ে সবার যে সংকট হরণ করে মহাবলী হনুমান, রামকার্যের জন্য এখান থেকে এই অশ্বকে নিয়ে যাওয়ার কি এমন বড় ব্যাপার? প্রভু বিষ্ণুর ভক্তদের সাথে আমি এরূপ আচরণ কিভাবে করতে পারতাম? আমি তো শুধুমাত্র ওই রাক্ষসদের সাথেই এরকম ব্যবহার করতে পারি, যারা অধর্মের পথে চলে। তুমি কে বলো তো? এসব কি বলছেন আপনারা? কে আসতে দিয়েছে এই বানরকে এখানে? বিনা অনুমতিতে এখানে আসার দুঃসাহস কি করে করেছো তুমি? এক্ষুনি তো আপনারা আমাকে স্বাগত জানিয়েছিলেন, আর এখন আপনারা আমাকে ঠিকভাবে চিনতেও পারছেন না। সৈনিকেরা, ধরো এই বানরকে আর বাইরে বার করে দাও এই বহুরূপীকে। ভাবনা পাল্টে দিয়ে আস্তিকতার ভাবনাকে নাস্তিকতায় পাল্টে দিলাম। খুবই চতুর এই বানর, খুবই চতুর। এখনো অশ্বদেরকে নিয়ে গিয়ে নিজের কার্যে সফলতা প্রাপ্ত করে আমার পরিকল্পনাকে সম্পূর্ণরূপে বিধ্বস্ত করে দিতে পারে। সেই কারণেই প্রথম অবসর পাওয়া মাত্রই সেই অশ্বের জীবনের অন্ত করে দাও। না থাকবে বাঁশ, না বাজবে বাঁশি। ওনাদের চিন্তা ভাবনা হঠাৎ পরিবর্তন হলো কি করে? অবশ্যই এটা নিকুম্ভই করেছে।
মহারাজ কুশল, মহারাজ মঙ্গল, এটা আপনারা ভালোভাবেই জানেন যে আমি হনুমান। রাক্ষস নিকুম্ভের প্রভাবে এসে আপনারা দুজন আমার উপর অবিশ্বাস করছেন। ব্যাস ব্যাস, বন্ধ করো তোমার এই মন গড়া কথাবার্তা। আর তুমি তোমার কথা দিয়ে আমাদেরকে ভোলাতে পারবে না। এগুলো মন গড়া কথা নয়। নিকুম্ভ ওর মায়াবী শক্তি দ্বারা যে কারোর চিন্তা ভাবনাকে প্রভাবিত করতে পারে। এটাই হচ্ছে ওর নতুন পরিকল্পনা। ওই আপনাদের দুজনের মনে আমার প্রতি অবিশ্বাসের জাগরণ করেছে। যথেষ্ট, ব্যাস। আমি তোমাকে বিন্দুমাত্র বিশ্বাস করি না। দূর হয়ে যাও আমার চোখের সামনে থেকে। সৈনিকেরা, বের করে দাও এই বানরকে। মহারাজ। শক্তিশালী এখান থেকে কিছুতেই সরানো যাচ্ছে না। হনুমান অত্যন্ত শক্তিশালী, এই স্থান থেকে সরানোই যাচ্ছে না। জয় শ্রীরাম। সৈনিকেরা, এই বানরকে তুলে ফেলে দাও বাইরে। কিন্তু ন্যায় ও ধর্ম অনুসারেই আনতে হবে। ওই অশ্বটিকে হরণ করে অথবা বলপূর্বক নিয়ে আসা অশ্ব যজ্ঞের জন্য যোগ্য হবে না। আমার কথা বিশ্বাস করুন, আমি এখানে মোটেই যুদ্ধ করতে আসিনি। আমি কিচ্ছু শুনতে চাই না। সৈন্যেরা, বের করে দাও এই বানরকে বাইরে। আমি সত্য বলছি, আমি প্রভু শ্রীরামের সেবক হনুমান। প্রভুর অশ্বমেধ যজ্ঞের জন্য আমি অশ্ব নিতে এসেছি। সেই জন্যে আমি না তো যুদ্ধের জন্য অস্ত্র তুলব, আর না তো আমি শক্তি প্রদর্শন করব। এই চতুর বানর যতই ওই ভ্রাতাদের মাথা থেকে আমার প্রভাব বের করে দিক, কিন্তু আমার সহকারী মহাবলী পঞ্চাশোর ওই অশ্বের অন্ত নিশ্চয়ই করবেন। তাহলে আর কি করে হবে রামের অশ্বমেধ যজ্ঞ? হতে পারবে না। পাপের বিস্তার হবে, অধর্ম বিজয়ী হবে। তুমি খুব সুন্দর অশ্ব, কিন্তু তোমার বিনাশ আবশ্যক। বানর এই ভাইদের বিশ্বাসযোগ্য হয়ে ওঠার আগেই আমাকে আমার কাজ শেষ করে দিতে হবে। হনুমানের বেশ ধরে আমাদের সাথে ছলনা করতে এসেছো? তুমি এই অশ্ব কোনোভাবেই পাবে না। তোমাকে এখান থেকে বাইরে বের করে দেওয়ার জন্য গোটা নারায়ণপুরের যদি সেনাদের বল প্রয়োগ করতে হয়, সেটাই আমি করব। সৈনিকেরা, আমি অকারণে দিব্য শক্তির প্রদর্শন করতে চাইছিলাম না, কিন্তু প্রভুর কার্য সম্পন্ন করার জন্য আপনাদের বিশ্বাস করানো প্রয়োজনীয় যে আমি আসলে হনুমান। জয় শ্রীরাম।
এই বানর মায়াবী শক্তি দিয়ে আমাদের ভয় দেখাতে চাইছে। সৈন্যেরা আক্রমণ করো এই বানরের ওপর। আমি আপনাদের মোটেই ভয় দেখাচ্ছি না। আমি তো আপনাদের বিশ্বাস করানোর জন্য এরকম করছি, যাতে বিশ্বাস করেন আমি হনুমান, যে নিজের আকার বড় করে সঞ্জীবনী পর্বত তুলে নিয়ে এসেছিল। এইভাবেই এই বানর তো হনুমানের মতো পর্বত হাতে তুলে নিল। অশ্বের ধ্বনি ও এত তীব্র স্বরে চেঁচাচ্ছে কেন? এই দানব কোত্থেকে এলো? এ তো দেখছি আমাদের অশ্বকে মেরে ফেলবে। অশ্বটিকে ওইখানে স্নান করাতে হবে। সেই জন্য পবিত্র জল ওইখানে একত্রিত করো। স্বামী, এটা আপনার প্রথম অশ্বমেধ যজ্ঞ। আমাদের কুলদেবতা সূর্যদেবের সাহায্যে আপনিও অশ্বমেধ যজ্ঞ সম্পন্ন করার রাজাদের মধ্যে একজন হবেন। আপনার কীর্তি আপনার পূর্বপুরুষদের মতনই দিক দিগন্তে প্রসারিত হয়ে যাবে। রাম রাজ্যে স্থাপন হবে। কিন্তু এটা তো তখনই সম্ভব হবে বৌদিমা, যখন হনুমান সময় থাকতে অশ্ব নিয়ে এখানে পৌঁছবে। হুম। আচ্ছা, তাহলে আরো দানব রয়েছে এখানে।
এই অশ্বকে রক্ষা করে এখান থেকে নিয়ে যাওয়ার জন্যে তোমাদের সকলের সংহার করবে হনুমান। আমাদের ক্ষমা করে দিন হনুমান, যে আমরা আপনাকে অবিশ্বাস করেছিলাম। না জানি কিভাবে আমাদের মতিভ্রষ্ট হয়েছিল। হ্যাঁ মহাবলী হনুমান, আমাদের জন্য প্রভু শ্রীরামের কার্যকে অসফল হতে দেবেন না, অন্যথায় এই পাপের ভাগী হয়ে আমরা বাঁচতে পারবো না। সূর্যোদয় হতে চলেছে, মুহূর্তের জন্য আর বেশি সময় অবশিষ্ট নেই। আমায় শীঘ্রই এই অসুরদের বিনাশ করে অশ্বকে সময় থাকতে অযোধ্যাতে নিয়ে যেতে হবে। অশ্বের জীবনের অন্তিম সময় চলে এসেছে। একসাথে এই সকল অসুরদের শেষ করতে হবে, তা না হলে দেরি হয়ে যাবে। জয় শ্রীরাম। হনুমানের পঞ্চমুখী রূপ অশুভ শক্তিকে দূর করবার প্রতীক। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.